আমার রব্বে করিম, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বিশ্ববাসীর জন্য রহমত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্ববাসীর জন্য রাজ্জাক, রিজিক দান করেন আল্লাহ। আর রহমত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, সূরাতুন নবী ধারণ করার মতন পৃথিবীর বুকে কোনো ব্যক্তির ক্ষমতা নেই। সূরত কেউ ধারণ করতে পারবে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ধারণ করতে পারবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবী ধারণ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়তে দুনিয়াতে পদার্পণ করলেন, রবিউল আউয়াল মাসে, বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে উল্লেখিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানা, ওই সময়টা ছিল জাহেলি যুগের জামানা। জাহেলি যুগের জামানা, অন্ধকার, অর্থাৎ মানুষ কে আগুনের পূজা করত, কেউ বাসুরের পূজা করত, গুনার সাথে জড়িত ছিল, লিপ্ত ছিল। আমার রব্বে করিম, আমার আল্লাহ ইহসান করেছেন, বড় ইহসান করেছেন, দয়া করেছেন। বলে এমন একটি জায়গা, এমন একটি স্থান, মানুষ ওগুলি পূজা করত, বাসুরের পূজা করত। বলে বুশরা নামক এলাকা, 1000 বছর ধরে আগুন জ্বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করার সাথে সাথে আমার রব্বে করিম, আমার আল্লাহ কুচক্র মহল অগ্নিকুণ্ডগুলো নিমিষে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। বলেন সুবহানাল্লাহ।